কলকাতার হৃদয়ে জুড়ে ছুটে চলা মেট্রো রেল নিঃসন্দেহে আধুনিক শহরের প্রাণ, কিন্তু এই ইস্পাতের সুড়ঙ্গের মধ্যে কোথাও যেন আটকে আছে অদৃশ্য কিছু, যা শুধুই শোনা যায়, দেখা যায় না। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, এই নামটার সাথে জড়িয়ে আছে এমন কিছু কাহিনী যা শুধু গুজব নয়, রেকর্ড আছে, সিসিটিভি ফুটেজ আছে, আর আছে কিছু নিঃশব্দ সাক্ষী। শহরের প্রাচীন হ্রদের পাশে অবস্থিত এই মেট্রো স্টেশনটির গায়ে ছায়া লেগে আছে বহু বছর ধরে। একটা রাত, একটা ট্রেন, আর সেই রাত থেকেই শুরু অন্ধকারের জাল বোনা। ৯:৪৫ মেট্রোর শেষ ট্রেন ছাড়ছে দমদম থেকে। এক মধ্যবয়সী স্কুল শিক্ষিকা মৃণালিনী দেবী ফিরছিলেন নন্দন থেকে। রবীন্দ্র সরোবর স্টেশনেই নামার কথা তার। ট্রেনটা যখন রবীন্দ্র সরোবর স্টেশনে ঢুকল, তখন স্টেশনটা একেবারে ফাঁকা। আলো ছিল, কিন্তু অস্বাভাবিক নিস্তব্ধতা ঘিরে ধরেছিল। নামতে গিয়ে তিনি দেখতে পেলেন প্ল্যাটফর্মে এক যুবতী সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, কাঁধে চুল ছড়ানো, চোখ নিচু, মুখ দেখা যাচ্ছে না। কিরকম মা বাবা দেখো, এত রাত হয়ে গেছে কিন্তু মেয়ের কোনো খোঁজ নেই তাদের। এত রাতে একা একা স্টেশনে দাঁড়িয়ে নাকি রিলস বানাচ্ছে। ট্রেন চলে গেল, আলো একবার ঝাপসা হলো, আর চোখের সামনে থেকে মেয়েটা মিলিয়ে গেল। প্ল্যাটফর্মের শেষ মাথা পেরোতে না পেরোতেই হঠাৎ পেছন থেকে শুনতে পেলেন কর্কশ এক গলা, সাফাই কর্মী ডাকছে। এই যে ম্যাডাম, 1 মিনিট দাঁড়ান তো। ম্যাডাম, আপনি কি ওই মেয়েটাকে দেখেছেন? এখানে যারা রাতে আত্মহত্যা করেছে তারা কেউ কেউ কিন্তু মাঝে মাঝে ফিরেও আসে। মৃণালিনী আঁতকে উঠলেন। মানে? লোকটা বলল, এই স্টেশনে গত কয়েক বছরে যত আত্মহত্যা হয়েছে তার অর্ধেকটাই এখানে। একটা রেকর্ড আছে। সেদিন বাড়ি ফিরে মৃণালিনী ঘুমোতে পারলেন না। সকালে প্রথম কাজ ছিল খোঁজ নেওয়া। পরের দিন স্কুলের স্টাফ রুমে বসে অনির্বাণকে ফোন করেন মৃণালিনী। মৃণালিনীর ভাইপো অনির্বাণ একজন ইউটিউবার। সে তৈরি করছিল কলকাতার অলৌকিক নামে এক সিরিজ। অনির্বাণ ভাবল রবীন্দ্র সরোবর নিয়ে একটা ডকুমেন্টারি বানালে বেশ ভালোই হয়। চুপি চুপি তারা মেট্রোর প্ল্যাটফর্মে একখানা গোপন ক্যামেরা লাগালো। রাত গভীর হতেই সেই ক্যামেরায় ধরা পড়ল এক ভয়ঙ্কর দৃশ্য। ঘড়ির কাঁটা রাত 12:13। একটা মূর্তি ধীরে ধীরে হাঁটছে রেল লাইনের পাশ দিয়ে। হঠাৎ ক্যামেরা ঝাঁকুনি খায়। আরেকটি ক্লিপে দেখা যায় সে মুখ তুলে তাকায় ক্যামেরার দিকে। হঠাৎ এক নারী মূর্তি হেঁটে যাচ্ছে ট্র্যাকের ওপারে। ক্যামেরার ফ্রেম তখন থমকে যায় 13 সেকেন্ডের জন্য। এরপর ক্যামেরা বন্ধ। অনির্বাণ ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করতে গিয়ে এক গা ছমছমে ব্যাপার দেখতে পেল। মেয়েটার ছায়া নেই, আর ওর মুখটা যেন মুখই নেই। একটা অন্ধকার ফাঁকা জায়গা, হাড় হিম করে দেওয়ার মতো। পরের দিন অনির্বাণ দেখা করতে গেল রেলের একজন পুরনো কর্মী ভবেশ দার সঙ্গে। তিনি বলেন, 2013 সালের পর থেকে
প্রতি বছর 12ই ডিসেম্বর রাতে কেমন অস্বাভাবিক ঘটনা ঘটে। কারো মোবাইল কাজ করে না, স্টেশনের আলো কমে আসে, 2-1 বার তো আয়নায় নিজের ছায়াও দেখা যায় না। তবে কেউ খোলাখুলি কিছু বলে না। রেল কর্তৃপক্ষ এসবকে কুসংস্কার বলে উড়িয়ে দেয়। অনির্বাণ ঠিক করে নেয় এই ঘটনাটার শেষ দেখে ছাড়বে। পুরনো খবরের কাগজ নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করলো অনির্বাণ। হঠাৎ চোখে পড়ে গেল একটা পুরনো কাটিং। রীতাভরি সেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের 2য় বর্ষের ছাত্রী। মেধাবী, শান্ত স্বভাবা, রবীন্দ্রনাথের কবিতার মতো তার চিন্তা। রবীন্দ্র সরোবর লেকের পাশে বসে কবিতা লেখাই ছিল তার অভ্যেস। একদিন কলেজের এক সেমিনারে আলাপ হয় অভিরূপ চৌধুরীর সঙ্গে। দর্শনের ছাত্র, গিটার বাজাতে ভালোবাসে, কাঁধে ঝোলা ব্যাগ, চোখে গভীরতা। প্রথম দেখা হয় রবীন্দ্র সরোবর লেকে। দুপুরের নরম আলোয় পাখির ডাকে ওরা দুজন হাঁটতে হাঁটতে কথা বলে সাহিত্যের, অস্তিত্বের, জীবনের অর্থ নিয়ে। ভালোবাসা এমনভাবে গড়ে ওঠে যেন চুপচাপ নিঃশব্দে লেখা একটা চিঠি, যা কখনো কাউকে পাঠানো হয়নি। অভিরূপ ছিল রীতাভরির চেয়ে 1 বছর সিনিয়র। মাস্টার্সের পড়ার জন্য দিল্লি চলে যাওয়ার কথা ছিল তার। যাওয়ার আগে একদিন সে বলে, 1 বছর পর আমি আবার ফিরে আসব, তারপর আমরা নিজের করে নেব আমাদের পৃথিবীটাকে। রীতাভরি তাকে বিশ্বাস করেছিল অন্ধভাবে। সেই রাতে তারা শেষবার দেখা করে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে। একসাথে ট্রেনে ওঠে। অভিরূপ পার্ক স্ট্রিটে নামে। রীতাভরি তখনও দরজার পাশে দাঁড়িয়ে থাকে। অভিরূপ চলে যায়, রীতাভরি একা ফিরে আসে। তারপর প্রতিদিন সে সেই স্টেশনে যেত, সেই পিলারের পাশে দাঁড়িয়ে থাকত যেখানে তারা শেষবার আলতো করে হাত ধরেছিল। কয়েক মাস পর রীতাভরি জানতে পারে অভিরূপ দিল্লিতে আরেকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে। রীতাভরি প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু ফেসবুকে অভিরূপের আর তার সেই প্রেমিকার ছবি তার সামনে চলে আসে। তারপর সে কাউকে কিছু না বলে সেই রাতেই যায় সেই প্রিয় স্টেশনে, রবীন্দ্র সরোবর মেট্রোতে। রাত 12:13। সিসিটিভিতে ধরা পড়ে রীতাভরি ধীরে ধীরে হেঁটে যায় প্ল্যাটফর্মের একদম শেষ কোণে। ঠিক ট্রেন ঢোকার মুহূর্তে সে নিজের ডায়েরির পাতা ছিঁড়ে ছুঁড়ে ফেলে। তাতে লেখা ছিল, তুমি তো বলেছিলে তুমি ফিরে আসবে। আমি এখনো অপেক্ষায়, আর পারছি না অভি। ট্রেন ছুটে আসে, সে আর থামে না। 3 দিন কেটে গেছে। অনির্বাণ অনেক চেষ্টা করেছে মেট্রোর সেই ক্লিপ ইউটিউবে আপলোড করার, কিন্তু নিজের বিবেক দংশন তাকে বারবার আটকে দিচ্ছে। কিছু কিছু সময় ভালোবাসা টাকার থেকে অনেক দামি হয়ে দাঁড়ায়। অনির্বাণ নিজেই সেই ভিডিওটা পার্মানেন্টলি ডিলিট করে দিল। সব সত্যি জানাটা সবসময় দরকার হয় না, কিছু কিছু সত্য অন্ধকারেই ভালো থাকে। আজও মাঝে মাঝে যখন শেষ ট্রেনটা রবীন্দ্র সরোবরের প্ল্যাটফর্ম ছুঁয়ে যায়, কিছু ড্রাইভার বলেন তারা দেখতে পান এক সাদা অবয়ব দাঁড়িয়ে একা নিঃশব্দে। তবু যখন ট্রেনটা থামে, চারপাশটা খালি। সিসিটিভি ফুটেজে মাঝে মাঝে দেখা যায় এক নারী ছায়া,
হেঁটে যাচ্ছে লাইনের ধার দিয়ে, ট্রেনের সাথে সাথে মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। রেল কর্তৃপক্ষ চুপ, সংবাদ মাধ্যম চুপ। রীতাভরি ফিরে আসে বছরের সেই একটা রাতে। সবাই ভাবে মেট্রো শুধু গন্তব্যে পৌঁছে দেয়, কিন্তু কিছু আত্মা আছে যারা আর পৌঁছাতে পারেনি। তারা অপেক্ষা করে থাকে প্রতি রাতে, একা, নিঃসঙ্গে, ঠিক তোমার আমার পাশেই।